এই যে সাম্প্রতিক সময়ে যে ডাকসু নির্বাচন সামনে আছে, অনুষ্ঠিত হবে, এখানে শুধু দলীয় নিয়ম শৃঙ্খলা নয়, নির্বাচন কমিশনের যে সমস্ত নিয়ম শৃঙ্খলা আছে, এই নিয়ম শৃঙ্খলা এবং আচরণবিধি আছে, এই আচরণবিধিগুলোও কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। আমরা আগেও দেখেছি এবং সাম্প্রতিক সময়েও দেখা যাচ্ছে। আসলে একটা বাংলা প্রবাদ বাক্যও আছে, জোর যার মুল্লুক তার। এটা প্রবাদ বাক্যই বলতো যে জোর যার মুল্লুক তার, অর্থাৎ যার জোর থাকে সে যা ইচ্ছা তাই করতে পারে, ন্যায় অন্যায় যাই করুক না কেন, অন্যায় কাজ করলেও সেটাই ন্যায়সঙ্গত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা স্বাধীনতা পরবর্তী সব সময় দেখে আসছি, যাদের হাতে ক্ষমতা থাকে তারা দুর্বলের উপরে দমন পীড়ন, অত্যাচার, নিপীড়ন এ সমস্ত চালায়। এখন বর্তমানে ক্ষমতার চাবিকাঠি যদিও ইন্টারিম সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা আন্দোলনের ফলে যে সরকার গঠিত হয়েছে এই সরকার বলেন, বিপ্লবী সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, যদিও ক্ষমতার চাবিকাঠি তাদের হাতে রয়েছে, কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হয় ক্ষমতার চাবিকাঠি সব রয়েছে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের হাতে। দেশের অধিকাংশ সময় দেখা যায় এই বাংলাদেশে সদা সর্বদা শুধু সংবিধানের দোহাই দেয়, সব দল সংবিধানের দোহাই দেয়। এখন বিএনপিও সংবিধান করতেছে যে এটা সংবিধানে আছে, ওটা সংবিধানে আছে। এখানে তাদের বিরোধী যে মতগুলি আছে তাদেরকে সংবিধানের এই ধোয়া তুলে তাদেরকে তুলোধনা করতেছে। কিন্তু আমি যদি এখন প্রশ্ন ছুড়ে দিই যে বিগত যে সরকার ছিল তার যে পতন হয়েছে 2024-এর 5 আগস্টে, এই পতনটা কি সংবিধান সম্মত ছিল? এবং যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, এটা কি সংবিধান সম্মত? এবং পরবর্তীতে এসে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি মহোদয়ের নির্বাহী ক্ষমতা বলে আদালতের রায়কে পরিবর্তন করে যাদেরকে দণ্ডপ্রাপ্ত আসামি, আমি ওই দিকে যাচ্ছি না যে সে দণ্ডটা ন্যায়সঙ্গতভাবে হয়েছিল বা অন্যায়ভাবে হয়েছিল, এটা বলছি না, যে নির্বাহী ক্ষমতা বলে নির্বাহী আদেশে যাদের শাস্তিকে মওকুফ করা হয়েছে, জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে যে সমস্ত নেতৃবৃন্দকে, এটা কি সংবিধান সম্মত ছিল? তাহলে এখানে এত সংবিধান করেন কেন? বাংলাদেশের সংবিধান এমন কোনো সংবিধান নয় যে সেটা কুরআন হাদিসের মতন একেবারে অকাট্য, সেটা না মানলে মানুষ কাফের হয়ে যাবে। কুরআন হাদিসের কোনো সময় পরিবর্তন করা যায় না, কিন্তু সংবিধানের বারবার পরিবর্তন সাধিত হয়েছে বা পরিবর্তন করা হয়েছে এই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে। তেমনিভাবে প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র বা একটা নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য ওই দলের নেতাকর্মীদের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু নিয়মকানুন দলীয় ফোরাম থেকেও থাকে এবং দলীয় কিছু নিয়মকানুন থাকে। এই যে সাম্প্রতিক সময়ে যে ডাকসু নির্বাচন সামনে আছে, অনুষ্ঠিত হবে, এখানে শুধু দলীয় নিয়ম শৃঙ্খলা নয়, নির্বাচন কমিশনের যে সমস্ত নিয়ম শৃঙ্খলা আছে, এই নিয়ম শৃঙ্খলা এবং আচরণবিধি আছে, এই আচরণবিধিগুলোও কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। মুখে স্বীকার করতেছি যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু কোনো এক জুজুর ভয়ে আচরণবিধি লঙ্ঘন করার পরেও যারা আচরণবিধি লঙ্ঘনের মতন অপরাধ করতেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতেছি না
এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ইন্টারিম সরকারের ব্যর্থতা এবং ইন্টারিম সরকার কর্তৃক যে নির্বাচন কমিশন আছে এর ব্যর্থতা, এবং দলীয় যে সমস্ত গঠনতন্ত্র বা নিয়মতান্ত্রিকতা আছে, নিয়ম আছে, সেগুলোও লঙ্ঘন করে কেউ কেউ প্রচারণা চালাচ্ছে, ভয় ভীতি দেখানো হচ্ছে। ডাকসু নির্বাচনে অমুক প্রার্থীকে পাশ করাতে হবে বা অমুক প্রার্থীকে ভোট দিতে হবে, এইভাবে ভয় ভীতি দেখিয়েও অনেক জায়গায় ভোট চাওয়া হচ্ছে এবং এখানে মবের ভয় দেখানো হচ্ছে যে মব সৃষ্টি করা হবে। মানুষ অনেকে ভয়ে ভয়েও তাদের সমর্থন করতেছে, মবের ভয়ে বা অন্য কোনো জুজুর ভয়ে তারা তাদেরকে সমর্থন করতেছে। তো এই ক্ষেত্রে বিগত সরকারের যে ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, এই ছাত্রলীগ ঠিক যেভাবে আচরণ, তাদের উঠা বসা চলাফেরা বা তাদের কার্যক্রম যেমনভাবে প্রোপাগান্ডার মাধ্যমে তারা চালাতো, একই আচরণ এখনকার অঘোষিত ক্ষমতাশীল যারা আছে বাংলাদেশে বিএনপি, এই বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল ঠিক একই ভূমিকায় বাংলাদেশে অবতীর্ণ হয়েছে। এর জন্য বিএনপির যে সমস্ত হাইকমান্ডের নেতৃবৃন্দ আছেন বা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি অনুরোধ জানাব, বিগত আওয়ামী লীগ সরকার এই ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ না করার কারণেই জনরোষ সৃষ্টি হয়েছিল এবং একটা গণবিস্ফোরণ সৃষ্টি হয়েছিল এবং সেই গণবিস্ফোরণটা তাদের পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। তেমনিভাবে বিএনপির যে সমস্ত উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারাও যদি আপনাদের ছাত্র সংগঠন ছাত্র দলকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে হয়তো 2024-এর মতন গণবিস্ফোরণ ঘটতে আবার সময় বেশি লাগবে না। এর জন্য ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এটা একটা রোল মডেল হওয়া চাই। এটা যদি রোল মডেল হয়, এখান থেকে যদি মানুষ বুঝতে পারে যে নির্বাচনটা কেমন হবে, এখানে যদি নির্বাচন সুষ্ঠু না হয় বা এখানে যদি আচরণবিধি লঙ্ঘন করা হয়, তাহলে মানুষ ধরে নিবে যে আগামীতে যত নির্বাচন হবে সেই নির্বাচনগুলোও আচরণবিধি লঙ্ঘিত হয়েই সংগঠিত হবে। আর যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে সংগঠিত হয় নির্বাচন, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলের যেমন দিনের ভোট আগের রাত্রে হয়ে গেছে, যার ভোট সে দিতে পারেনি, অনেক কেন্দ্রে পুলিশ এসে সেখানে ব্যালট বাক্স কেড়ে নিয়েছে বা নির্বাচনী যে প্রক্রিয়া ভোটের ব্যালটের মাধ্যমে হয়েছে, ওই ব্যালটে সিল মেরে দিয়েছে। সব সিলগুলো দেখা গেছে, অনেক এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে সব নৌকায় সিল মারা বা সব আওয়ামী লীগ প্রার্থীর যে প্রতীক আছে সেই প্রতীকে সিল মারা। তো বিগত নির্বাচনগুলো ওই সমস্ত কারণেই প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেক নির্বাচন কেন্দ্রের সামনে দেখা গেছে ভোটারের কোনো উপস্থিতি নাই, ওখানে ভোটারের থেকে পুলিশ সদস্য, আনসার সদস্য, র্যাব বলেন, বিজিবি বলেন বা সেনাবাহিনী বলেন, এদের সংখ্যা বেশি। অনেক ভোট কেন্দ্রে তো এটা দেখা গেছে যে ভোটের মাঠের ভিতরে কোনো ভোটার নাই, কিন্তু ওই মাঠের ভিতরে কুকুর আছে। একটা ভোটবিহীন নির্বাচন, সেই ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে যদিও জোর করে কৌশলে তারা ক্ষমতার মসনাদকে আঁকড়ে ধরেছিল, কিন্তু ঠিকই এক সময় না এক সময় জনগণ তাদের কাছ থেকে জনগণের সঠিক অধিকার ছিনিয়ে নিয়েছে। তো এই ডাকসু নির্বাচনটা হলো আমাদের একটা টেস্ট
পরীক্ষা, যেমন ফাইনাল পরীক্ষা হওয়ার আগে একটা টেস্ট পরীক্ষা হয়, এখানে একটা টেস্ট পরীক্ষা চলতেছে। কাকে ভোট দিবেন, কোন প্রার্থীকে দিবেন, এটা আমরা বলতেছি না, কিন্তু এখানে অনেক আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং সেগুলো নির্বাচন কমিশন না দেখেও না দেখার ভান করতেছে। এর জন্য নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা এটা শক্ত হাতে প্রতিহত করুন এবং ইন্টারিম সরকারকে বলবো আপনারা একটা শক্ত হাতে প্রতিহত করুন এবং যে সমস্ত রাজনৈতিক দলের বড় বড় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ জানাবো যে আগে নিজের ঘরে যে সমস্ত অনিয়ম, দুর্নীতি বা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এইগুলোর দিকে খেয়াল করে যাতে নিজের দলের লোকও আচরণবিধি লঙ্ঘন না করতে পারে এবং তাদের বিরুদ্ধে যারা আচরণবিধি লঙ্ঘন করতেছে তাদের বিরুদ্ধে দলীয় পর্যায়ের উচ্চ পর্যায় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি।